আমরা এর আগে আপনাদেরকে বলেছিলাম যে একটা মব কালচারকে চ্যালেঞ্জ করেছেন ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কৈশৈল, এবং এটা খুব ঠান্ডা মাথায় তিনি ডিলিং করেছেন, কোনো সিচুয়েশন খারাপের দিকে যেতে দেননি। এবং বিক্ষোভকারী যারা, তারাও একটা পর্যায়ে ওসির খুব শীতল ঠান্ডা যুক্তিযুক্ত বক্তব্যে খুব বেশি লাফালাফির সুযোগ পাননি। ঘটনাটা এর আগের আলোচনা আপনারা দেখেছেন যে একজন প্রকাশক গোলাম মোস্তফা, হাক্কানি পাবলিশার্সের প্রকাশক, তাকে বৈষম্যবাদী বা ফেসিবাদের দোসর এইসব বলে গিয়ে তার বাসায় ঢোকার চেষ্টা করেছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক পরিচয় দেয়া। এবং পরিচয় দেয়া মানে কি, তিনি মোহাম্মদপুর এলাকার নাকি সমন্বয়ক। তিনি গিয়েছিলেন, তার নেতৃত্বে আরো বেশ কয়েকজন, তারা গিয়ে সেখানে তাকে পুলিশকে বলেছে তাকে অ্যারেস্ট করতে হবে। অ্যারেস্ট কেন করতে হবে? পুলিশ ঘেটে ঘুটে দেখেছে তার বিরুদ্ধে কোনো মামলা নেই। পুলিশের বক্তব্য হলো এর আগে এই ধরনের ঘটনায় দেখা গেছে পরে এগুলোর সঙ্গে চাঁদাবাজি জড়িত থাকে। পুলিশ মামলা করে নাই, পুলিশকে সাংঘাতিক প্রেশার তৈরি করেছে। তারপর আমরা প্রথম আলোর রিপোর্ট ধরে আপনাদেরকে বলেছিলাম যে এদেরকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তারপরে কি হয়েছে সেই আপডেটটাই আপনাদেরকে দেওয়ার জন্য হান্নান মাসুদের জিম্মায় ছেড়ে দেওয়া হলো বৈষম্যবিরোধী আন্দোলনের 3 নেতাকে। কি ঘটনা? প্রকাশনা সংস্থা হাক্কানি পাবলিশার্সের মালিক গোলাম মোস্তফা রাজধানীর ধানমন্ডির বাসায় ঢোকার চেষ্টার অভিযোগে পুলিশ হেফাজতে নেওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের 3 নেতাকে ছেড়ে দিয়েছে ধানমন্ডি থানা। এটা 20 তারিখে 20 মে জাতীয় নাগরিক কমিটির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক হান্নান মাসুদের জিম্মায় তাদের ছেড়ে দেওয়া হয়। ওসি কৈশল এটা নিশ্চিত করেছেন। তিনি বলছেন তাদের একজন সিনিয়র সমন্বয়ক এসেছিলেন, তার জিম্মায় আটকদের ছেড়ে দেওয়া হয়েছে। তারা হলেন বৈষম্যবিরোধী আন্দোলনের মোহাম্মদপুর থানার আহ্বায়ক ও পটুয়াখালী পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্র সাইফুল ইসলাম রাব্বি, 26 বছর। বয়সগুলো দেখি আর আমি ভাবি। সংগঠনটি ঢাকা মহানগর যুগ্ম সদস্য সচিব ফারহান সরকার দিনা ও মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজের ছাত্র মোহাম্মদ উল্লাহ জিসান। একজনের বয়স 26, আরেকজনের বয়স 26, আরেকজনের বয়স 24। এর আগে বৈষম্যবিরোধী আন্দোলনের মোহাম্মদপুর থানার আহ্বায়ক পরিচয় দানকারী সাইফুল ইসলাম রাব্বি, দিনা এবং এই জিসানকে আটক করে পুলিশ। রাত থেকে তাদের থানা হেফাজতে রাখা হয়েছিল। তারপর মঙ্গলবার সকাল থেকে থানায় জড়ো হন সংগঠনটির কিছু সদস্য। পরে দুপুরে থানায় ছুটে আসেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা হান্নান মাসুদ সহ আরো কয়েকজন। তারা ওসি, এডিসি সহ ঊর্ধ্বতনদের সঙ্গে কয়েক ঘন্টা আলোচনা করেন। এরপর 3 জনকে তাদের জিম্মায় নেন তারা। তবে তাদের প্রত্যেকের জন্য মুচলেকা দিতে হয়েছে। ওসি কৈশৈল বলছেন এ বিষয়ে কেউ কোনো লিখিত অভিযোগ করেনি, ফলে তাদেরকে মুচলেকায় ছেড়ে দেওয়া হয়েছে। ঠিক আছে, ভেরি গুড। একটা যেহেতু ওখানে কোনো গ্যাঞ্জাম ট্যাঞ্জাম ঘটে নাই, তবে সারা দেশে যে এই মব কালচার নিয়ে এত কথাবার্তা, মব সংস্কৃতি নিয়ে এত কথাবার্তা, এত হুলস্থুল, সেই সময়ে মামলা নাই, কিছুই নাই। এমনও না যে জাতীয়ভাবে গোলাম মোস্তফা হাক্কানি পাবলিশার্সের মালিক, তাকে নিয়ে খুব এলিগেশন কেউ করেছে। এনসিপি কোনো এলিগেশন করেনি। এর আগে কোনো রকম পত্রপত্রিকায় রিপোর্ট এসছে কিনা তাও জানা নাই। তো তাকে এরকম ধরতে যাওয়া হয়েছে। তার আগে পরে মানে অতীতে আর এরকম কি কি ঘটনা ঘটেছে, বা অতীতে কি ওসি সাহেবরা এরকম বললেই অ্যারেস্ট করেছেন? ওসি সাহেবরা তো, পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে যে আগে এই ধরনের অ্যারেস্টের ক্ষেত্রে দেখা গেছে যেগুলোর সঙ্গে চাঁদাবাজি জড়িত। আচ্ছা, এখন ভবিষ্যতে যারা মুচলেকা দিয়ে এসছেন তাদের দায় দায়িত্ব নিশ্চয়ই হান্নান মাসুদের উপর, যে তারা আর এই ধরনের কোনো কর্মকাণ্ডে জড়িত হবেন না। গিয়ে ওসি সাহেবকে বলবেন না অ্যারেস্ট করেন, অ্যারেস্ট না করলে দায় দায়িত্ব আপনার নিতে হবে। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সত্য, করুণা এবং সহনশীলতার সাথে আপনার সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া।